এই যে আমাদের রান্না বান্না শেষ। এই যে গরুর মাংস। আজকে আমি আপনাদের দেখাবো সহজভাবে কিভাবে গরুর মাংস রান্না করা যায়। এটা সবচাইতে সুযোগ হবে ব্যাচেলারদের, আবার নতুনদের সুবিধা হবে, যারা রান্না করতে না পারেন তারাও পারবেন। আমি প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এই জায়গায় প্রায় 1 কেজির মতো মাংস নিয়েছি। এখন দিলাম আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আমার আদাগুলো ফ্রিজে ছিল তাই জন্য একটু কেটে নিলাম। পরিমাণ মতো আমি দিয়ে দিলাম আদা বাটা। এখন দিয়ে দিলাম আমি এক এক করে সব ধরনের গরম মশলা। এই জায়গায় এলাচ, লবঙ্গ, দারচিনি, দিয়ে দিলাম তৈল, দিয়ে দিলাম লবণ। সর্বশেষে যখন রসুন বাটা, এটা আমার ডিপে ছিল সেই জন্য এটা কাটতে হলো আমার। দিয়ে দিয়েছি ভাজা জিরা, ধনে কেটে দেন, কিন্তু এই জায়গায় আপনার যদি ভাজা জিরাগুলো, ধনিয়াগুলো, এটা কিন্তু অসাধারণটা স্বাদ আসে। রান্না না করলে বুঝতে পারবেন না। এখন এগুলোকে একবারে ভালোভাবে মেখে নিতে হবে। দেখেন যে কতটা সহজ হয়েছে, কষান লাগে না। এখন আপনি এটা ভালোভাবে মেখে তারপর মাংসটা কষান, এটা ভালোভাবে মাখতে হবে, অনেক একটু সময় নিয়ে মাখতে হবে, মিনিমাম 5 থেকে 6 মিনিট মাখতে হবে। এটা যে কোনো দিন রান্না করতে না পারেন সেও রান্না করতে পারবেন। এই জায়গায় মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংসটাকে ভালোভাবে কষানো হলে তারপরে এই জায়গায় আলু দিয়ে কষায় তারপরে পানি দিতে হবে, গরম পানি। চলেন দেখি এবার রান্নার কি অবস্থা। এই যে আমরা মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এখন এই জায়গায় দিয়ে দেবো আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে দিয়ে দেবো। যত কষানো হয় মাংস তত মাংসের স্বাদ ভালো হয়। এই যে আমাদের রান্না বান্না শেষ। এই যে গরুর মাংস, অনেক সুন্দর কালার হয়েছে না?